আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতেন সুব্রত বাইন। আদালতের বিচার কাজ শুরুর আগে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন এই শীর্ষ সন্ত্রাসী। অস্বীকার করেন চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও। বলেন, সন্ত্রাসী কার্যক্রমে তার নাম ব্যবহার করা হচ্ছে। বুধবার ঢাকার সিএমএম আদালতে সুব্রত বাইন, তার সহযোগী মোল্লা মাসুদ, শরীফ ও নাসিরকে হাজির করা হয়। এ সময় অস্ত্র মামলায় তাদের 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতকে তদন্ত কর্মকর্তা জানান, আটকের সময় আসামিদের কাছ থেকে 5টি বিদেশি অস্ত্র ও একটি স্যাটেলাইট ফোন সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় তদন্ত কর্মকর্তাদের স্যাটেলাইট ফোন দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন সুব্রত। তার বাসায় সে স্যাটেলাইটটা বুঝে নাই, কিন্তু পুলিশের বাসায় হলো যে ফোন ব্যবহার করে এক ব্যক্তি বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে তাদের সঙ্গে কমিউনিকেশন করা যায়। একরকম ওকিটকির মতনই এইসব ফোনগুলো ব্যবহার করা হয়। তারা তো কখনো গিলটি প্লিড করে না, তারা বলে আমরা নির্দোষ। আমরা মামলা তদন্তে বেরিয়ে আসবে। আসামি পক্ষের আইনজীবীরা সুব্রত ও তার সহযোগীদের নির্দোষ দাবি করে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে সুব্রতর 8 দিন এবং বাকিদের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তাদের কাছে বিভিন্ন ধরনের দেশ বিদেশি অস্ত্র পাওয়া যায়। হত্যাকাণ্ড এবং বিভিন্ন মামলার সঙ্গে এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে, কিভাবে হয়েছে কিনা সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে তার দরখাস্তে উল্লেখ করেন। মঙ্গলবার কুষ্টিয়া ও রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে সুব্রত সহ 4 জনকে আটক করে সেনাবাহিনী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।